আচ্ছা আনন্দ, ধরেন অন্য কোনো একটা সিজন যদি বার্সেলোনা ব্রেসের ম্যাচ হতো, এত কি আলোচনা হতো? হতো না, কারণ নামে ভারে তো হচ্ছে কোথায় বার্সেলোনা কোথায় ব্রেস। তবে এবারের চ্যাম্পিয়ন্স লিগে আনবিটেন দলটাই হচ্ছে গিয়ে ব্রেস, যেই ব্রেসের সাথে খেলতে হচ্ছে বার্সেলোনার, যারা কিনা লাস্ট দুটা ম্যাচে রেজাল্ট তাদের পক্ষে নাই। এবং যেই ব্রেস যার কথা বলছেন সেই দলটা আনবিটেন তো বটেই, বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ টেবিলে যেই পজিশনে বসে আছে তার চেয়ে তো বেশ উপরে বসে আছে লে পাইরেটস, ফ্রেঞ্চ এই ক্লাবটা। বার্সেলোনার সঙ্গে ব্রেসের ম্যাচটা স্টাডিও অলিম্পিকে বলছেন যে বার্সেলোনার সঙ্গে ব্রেসের ম্যাচ হলে এত কথা এর আগে হতো না। একটু দ্বিমত করি, বার্সেলোনার ম্যাচ কথা হবেই, কিন্তু কথা হচ্ছে কেন কথা বেশি হচ্ছে তার কারণ হচ্ছে বার্সেলোনার এক ব্যাপার হচ্ছে বার্সেলোনার যেই রিসেন্ট ফর্ম, সেটা আমরা যেভাবে প্রেডিক্ট করেছিলাম সিজনের শুরুতে যেটা হতো সেটা মাঝখানে হয়নি, কিন্তু সেই ঘটনাগুলোই এখন ঘটা শুরু করেছে। সেই কারণটাই এখন মূলত সবাইকে প্রশ্ন করাচ্ছে যে বার্সেলোনাকে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। এই হাইলাইন ডিফেন্ডিংয়ে বার্সেলোনাকে কেউ হয়তো বিট করতে পারবে না, কিংবা বার্সেলোনা এই রান অফ ফর্মটা নিয়ে অনেক দূর যেতে পারবে, কিন্তু সেখানে দেখা গেল লামিন ইয়ামাল যখন নেই তখনই বার্সেলোনা ধাক্কা খাচ্ছে। রাইট, এবং লামিন ইয়ামালকে ছাড়া যে তিনটা ম্যাচ বার্সেলোনা খেলেছে সেই তিনটা ম্যাচেই তাদের পয়েন্ট হারাতে হয়েছে, যার সব শেষটা দেখলাম আমরা স্প্যানিশ লা লিগায়, যখন বার্সেলোনা সেল্টা ভিগোর সাথে 2 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচটা তারা ড্র করলো। এর আগে সোসিয়েদাদের সাথেও ইয়ামাল খেলেন নাই, বার্সেলোনা পয়েন্ট হারিয়েছে। ওসাসুনা বার্সেলোনার ম্যাচে বেঞ্চে ছিলেন তিনি, এরপর বার্সেলোনা আসলে সেই ম্যাচটা হেরে গেছে। ইনফ্যাক্ট আপনার লামিন ইয়ামালকে তো এই ম্যাচেও নামানোর কোনো সম্ভাবনা নাই। নেক্সট হচ্ছে লাস পালমাসের এগেইনস্টে ম্যাচটা হয়তো বা তাকে খানিকক্ষণের জন্য নামানো হবে। তবে আপনার এই যে বার্সেলোনা এবারে চ্যাম্পিয়ন্স লিগে যে 36টা দল খেলছে এর মধ্যে সবচেয়ে বেশি গোল করেছে বার্সেলোনা, 15টা গোল রয়েছে তাদের। একা রাফিনিয়াই তো করলেন আপনার 8টা গোল, লেভানডফস্কির গোল রয়েছে সেই জায়গাটার মধ্যে। রাইট ফ্ল্যাঙ্কে যেই আসুক ব্রেস্টকে সামলানো তো মনে হয় খুব একটা কি চ্যালেঞ্জ হওয়ার কথা অ্যাটাকিং পার্সপেক্টিভ থেকে আপনি যদি চিন্তা করেন। অ্যাটাকিং পার্সপেক্টিভ থেকে ব্রেস্টকে সামলানো কঠিন হওয়ার কথা না, তবে যেটা মূল কথা সেটা হচ্ছে যে বার্সেলোনা ব্রেসে যখন ম্যাচটা হবে, হান্সি ফ্লিক তো তার দলকে নিয়ে খুব মেজাজ খারাপ করেছিলেন, সেল্তার সঙ্গে তারা যেভাবে ম্যাচটা ড্র করেছিল। এখন দেখে মনে হচ্ছে স্কোয়াডের সবাই মিলেমিশে ট্রেনিং করছেন। হান্সি ফ্লিকও প্রেস কনফারেন্সে তার দলের ট্রেনিং নিয়ে মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করেছেন, কিন্তু কথাটা হচ্ছে ওখানেই যে লামিন ইয়ামাল শুধু নয়, কিংবা মিডফিল্ডে বার্সেলোনার যে প্রিসিশনটা সেটা লামিন ইয়ামাল থাকলে একরকম হয়, লামিন ইয়ামাল না থাকলে আরেক রকম হয়। লামিন ইয়ামাল যে শুধু আক্রমণে সাহায্য করেন ব্যাপারটা এরকম না, অফ দ্য বল মুভমেন্ট বলেন কিংবা ট্র্যাক ব্যাক করা বলেন, সবগুলো মেট্রিকে আসলে লামিন ইয়ামাল থাকাটা বার্সেলোনার জন্য ইম্পর্টেন্ট। তিনি যদি এখন নেই ওই জায়গায় পয়েন্টে না যাই, কথা হচ্ছে ব্রেসকে বার্সেলোনা, আমরা যদি বলে দিই এখানেই প্রেডিকশন করে বলে দিই যে বার্সেলোনা ব্রেসের সঙ্গে ম্যাচটা জিতবে, সেটা মোটেও মানে খুব আউটরেজাস কোনো প্রেডিকশন হয়ে যাবে না। কিন্তু কথা হচ্ছে এখানেই যে আপনি যখন একটা সমস্যা নিয়ে পড়েছেন, সমস্যাটা বারবার আপনি কাটা পড়েছেন, সেই সমস্যা যদি কাটিয়ে আপনি উঠতে পারেন তবেই আপনি এর সামনে সমাধান নিয়ে, ধরেন লামিন ইয়ামালকে ছাড়াও কিংবা বড় কোনো প্লেয়ারকে ছাড়া যখন পরবর্তীতে খেলতে হবে, তখনই বার্সেলোনা এখান থেকে আসলে শিখতে পারবে যে আসলে এভাবে তাদেরকে সলিউশন নিয়ে সামনে আগাতে হবে। কারণ মোটামুটি কম সময়ের মধ্যে তারা ফল্টার করছে অল্প অল্প করে, কিন্তু বেশি যদি ফল্ট বাড়তে থাকে, যদি পয়েন্ট হারাতে থাকে লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগে, বার্সেলোনার জন্য আসলে সুসময়টা দুঃসময় হতে কিন্তু বেশি সময় নেই। মানে হচ্ছে কি আপনার অক্টোবরেরটা ছিল বার্সেলোনার জন্য ফুটবল বসন্ত, নভেম্বরটা আসলে শেষটা কেমন হয় সেটাই বড় একটা চ্যালেঞ্জ সেখানে হ্যান্সি ফ্লিকের কাছে। এবং দেখেন এই ম্যাচে পেড্রি এবং কাসাদোর রোলটা কত ইম্পর্টেন্ট সেটাও একটা পয়েন্ট যদি আপনি বিবেচনা করেন। এই যে হচ্ছে আপনার ব্রেস 3টা গোল তারা আউটসাইড অফ দ্য বক্স থেকে কিন্তু ধিপধাপ, যেটাকে আমরা বলি ধিপধাপ শট করে কিন্তু আসলে গোল করে ফেলেছে। সুতরাং আপনি হাইলাইন ডিফেন্ড করবেন, বল যদি লুজ করেন সেখানে কিন্তু আসলেই বার্সেলোনার সোসিয়েদাদের ম্যাচে কিন্তু অলরেডি এগেইনস্টে খবর আছে। সোসিয়েদাদের ম্যাচে অলরেডি বার্সেলোনার সেই অফলাইন ট্র্যাপ গুলো মোটামুটি ভেঙে গেছে। সেল্তার ম্যাচে ওভাবে দেখা না গেলেও কিন্তু সেল্তা প্রিসিশনলি তারা ওই জায়গায় পেনেট্রেট করেছে। ব্রেসারের জন্য একটাই দুঃসংবাদ, তাদের যেই ইনফর্ম স্ট্রাইকার আব্দুল্লাহ সিমা তিনি খেলবেন না, মাসল ইনজুরির কারণে খেলছেন না। তবে আমার কাছে মনে হয় যে ব্রেসের জন্য একটা দুর্দান্ত চ্যাম্পিয়ন্স লিগ ক্যাম্পেইন, মানে তাদেরকে কে কল্পনা করেছিল যে এই ব্রেস তারা 4টা ম্যাচ পর আনবিটেন থেকে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 8-এর একটা অন্যতম স্পট ধরে তারা বার্সেলোনার সঙ্গে ম্যাচটা খেলতে যাবে।
ব্রেস্ট যেই পয়েন্ট নিয়ে ফেলেছে তাদের জন্য আসলে টপ 24 এর মধ্যে থাকাটা মোটামুটি আপনি ধরতে পারেন যে সম্ভব, কারণ হাফ তো আসলে হাফ তো শেষ। সো একটা স্পট তারা সিকিউর করে ফেলেছে। বার্সেলোনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাটলিস্ট টপ 8টা সিকিউর করে ফেলা, কারণ তাদের কিন্তু সামনে আরেক দুই একটা বড় ফিক্সচার আছে। এবং এই জায়গায় হচ্ছে ব্রেসের যে একটা ইন্সপিরেশন হতে পারে, শেষ দুটা ফ্রেঞ্চ প্রতিপক্ষের বিপক্ষে বার্সেলোনা আসলে জিততে পারেনি, সেটা মোনাকোর এগেইনস্টে আমরা দেখেছি এবার, সেটা আমরা পিএসজির এগেইনস্টেও গেলবার আসলে দেখেছি। তো সব মিলিয়ে এবারই তো ইনফ্যাক্ট আসলে দেখলাম সেটা। সব মিলিয়ে আসলে কি হয় এই ম্যাচের ম্যাচ প্রেডিকশন? বার্সেলোনা জিতবে, এটা বার্সেলোনা জিতবে। আমারও মনে হচ্ছে সব প্রতিকূলতা সরিয়ে আসলে বার্সেলোনা শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নিবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.